আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা আর আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি এতটা মজার হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারেন। তবে আমি আটা এখানে 1.5 কাপ আটা নিয়েছি, যেহেতু আমি একটু বেশি করে তৈরি করব। আপনারা আটাটা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব তেল আর চিনি আর লবণ ভালো করে আটার সাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। এই কাইটা শক্ত করে আমাদেরকে তৈরি করে নিতে হবে, বেশি নরম করা যাবে না। তো আমি অল্প অল্প করে পানি দিব আর কাই তৈরি করে নিব। তা আমি অল্প অল্প করে পানি দিয়ে কাই তৈরি করে নিয়েছি। এখন এই কাইগুলো আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এদিকে আমি পুর তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিয়েছি শুকনো মরিচ কুচি, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা। এখানে চাট মশলার পরিবর্তে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। দিয়ে দিয়েছি টালা জিরা 1/2 চা চামচ, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 চা চামচ সরিষার তেল। এখন এই উপকরণগুলো আমি ভালো করে আলুর সাথে মাখিয়ে নিব। তো আমার মাখানো হয়ে গেছে, এখন এগুলো এক পাশে রেখে দিব। তো আমি কাইগুলো 6 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ কাই আমি নিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নিব একেবারে পাতলা করে। রুটিটা যদি পাতলা হয় তাহলে খেতেও ভীষণ মুসমুসে হবে। তো আমি পাতলা করে অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন মাঝখানে আমি একটা ছোট কাপ বসিয়ে দিয়েছি। আপনারা কাপের পরিবর্তে বাটি কিংবা কোনো কিছু টাকনাও দিতে পারেন। সেই আলুর ভর্তাগুলো আমি ভালো করে রুটির সাথে মিশিয়ে দিব চারপাশে। তো পুরোটা রুটির মধ্যে আমি আলুর ভর্তা দিয়ে নিয়েছি। এখন এই রুটিটা আমি কাঁটা দিয়ে কেটে নিব। এই কাজটা আপনাদেরকে দেখে শিখে নিতে হবে, আর একেবারে সহজ, যে কেউ একবার দেখলে শিখে নিতে পারবেন। একটা রুটি থেকে অনেকগুলো নাস্তা হবে। তো আমার কাটা হয়ে গেছে, এখন আমি বটে নিব। শুধু এইভাবে আমাদেরকে বটে নিলেই হবে। আমি এইখানে একটু ডিমের কুসুম লাগিয়ে দিচ্ছি একেবারে শেষ মাথা, তাহলে আর খুলে যাবে না। আপনারা চাইলে ডিমের কুসুমের পরিবর্তে এখানে পানিও লাগিয়ে নিতে পারেন। তা আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছু আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা অবশ্যই আমাদেরকে পাতলা করে তৈরি করে নিতে হবে। আমি একেবারে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি নাস্তাগুলো ভেজে নিব, তাহলে আর আলুগুলো ভিতর থেকে খুলে আসবে না। তো আমি হালকা গরম তেলে দিয়ে দিচ্ছি নাস্তাগুলা। বেশি গরম তেলে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, যেহেতু এখানে লেয়ার আছে। আর চুলা মিডিয়াম আছে দিয়ে এই নাস্তাগুলা ভাজলে একেবারে মুচমুচে হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এই পিঠ ওই পিঠ করে উল্টিয়ে নাস্তাগুলা ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিব। আর আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিব।
সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও এই নাস্তাগুলো অসাধারণ হয়। একবার বানিয়ে খাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।